213 এর সাথে গুণ করতে বলা হয়েছে 123। তাহলে গুণফল কি হবে না 3 ত্রিকে 9, 3 একে 3, 2 3 6, 6 3 9। এরপর 3 দুগুণে 6, 1 3 3, 6 3 9, 2 একে 2, 9 10 11 1, ক্যারি 1, 2 দুগুণে 4, 1 একে 1, 4 1 5, ক্যারি 1 6, 1 2 2। তাহলে গুণফল কত হলো 2 6 1 9 9। কি গুণটা বুঝতে একটু অসুবিধা হলো তাই তো? চলো গুণের নিয়মটা দেখে নেওয়া যাক। ধরি 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এ বি সি, তার সাথে গুণ করতে বলা হয়েছে ডি ই এফ। প্রথমত আমরা কি করব না প্রথমত প্রান্তের দুটি অর্থাৎ এফ এর সাথে সি কে গুণ করব। গুণফল যদি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয় এককটিকে আমরা গুণফলের ঘরে বসাবো, দশকটিকে ক্যারি হিসাবে রেখে দেব। উদাহরণস্বরূপ ধরো 324 এর সাথে গুণ করতে বলা হয়েছে 365। তাহলে 5 এর সাথে কাকে গুণ করব 4 কে। তাহলে 5 4 কত হয় 20। তাহলে এই গুণফলের ঘরে বসাবো কত 0 আর ক্যারিতে থাকলো কত 2। দ্বিতীয়ত এফ এর সাথে বি কে গুণ করব, ই এর সাথে সি কে গুণ করব। এই গুণফল দ্বয়কে যোগ করব এবং প্রথম স্টেপের যে ক্যারি ছিল সেটাকেও এদের সাথে যোগ করব। অর্থাৎ 5 এর সাথে 2 কে গুণ করলাম, 5 দুগুণে 10, 6 এর সাথে 4 গুণ করলাম, 6 4 24। তার সাথে পূর্বের স্টেপের ক্যারি 2 যোগ করলাম, যোগফল হলো 36। তাহলে গুণফলের ঘরে বসালাম 6, ক্যারি থাকলো 3। তৃতীয়ত এফ এর সাথে আমরা এ কে গুণ করব, ডি এর সাথে সি কে গুণ করব এবং ই এর সাথে বি কে গুণ করব। এই গুণফল ত্রয়কে যোগ করব, তার সাথে পূর্বের স্টেপের যে ক্যারি সেটাকেও যোগ করব। উদাহরণস্বরূপ 5 এর সাথে আমরা গুণ করব 3 কে, 3 এর সাথে আমরা গুণ করব 4 কে এবং 6 এর সাথে আমরা গুণ করব 2 কে। 3টি গুণফল তার সাথে পূর্বের স্টেপের যে ক্যারি 3 সেটাকে আমরা যোগ করব। তাহলে 5 3 15, 3 4 12, 6 দুগুণে 12, 15 12 12 প্লাস আগের ক্যারি 3 যোগ করে হলো 42। 42 এর 2 কে এখানে বসালাম, ক্যারি থাকলো 4। চতুর্থত ই এর সাথে গুণ করব আমরা এ কে এবং ডি এর সাথে গুণ করব বি কে। তাহলে উদাহরণস্বরূপ 6 3 18, 3 দুগুণে 6। তার সাথে পূর্বের স্টেপের ক্যারি কত ছিল 4, যোগ করলে হচ্ছে 28। 28 এর 8 কে বসালাম গুণফলে আর 2 কি থাকলো ক্যারি থাকলো। পঞ্চম স্টেপ তাহলে ডি এর সাথে আমরা কাকে গুণ করব এ কে, তার সাথে পূর্বের স্টেপের যে ক্যারি ছিল সেটাকে কি করব যোগ করব। তাহলে দেখে নেওয়া যাক 3 গুণিত 3, তাহলে 3 থেকে কত হচ্ছে 9, পূর্বের স্টেপের ক্যারি ছিল 2, তাহলে 9 এর সাথে 2 যোগ করলে কত 11। তাহলে গুণফলের ঘরে বসিয়ে দিলাম 11। আশা করি বুঝতে পেরেছো। আর কয়েকটি উদাহরণ আমরা দেখে নিই। 312 এর সাথে গুণ করতে বলা হয়েছে 422। তো প্রথমত আমরা কি করব না 2 এর সাথে 2 কে গুণ করব। তাহলে 2 এর সাথে 2 গুণ করলে কত হয় 4। এরপর আমরা কি করব না 2 এর সাথে 1 গুণ করব এবং এই 2 এর সাথে এই 2 গুণ করে তাকে যোগ করব। তাহলে 2 একে কত হচ্ছে 2 আর 2 দুগুণে কত হচ্ছে 4, 4 আর 2 তাহলে যোগ করলে কত হচ্ছে 6। এরপর আমরা কি করব এই 2 এর সাথে এই 3 গুণ করব, এই 4 এর সাথে এই 2 গুণ করব। তাহলে 2 3 6, 4 দুগুণে 8, তার সাথে 2 গুণিত 1 2 যোগ করব। তাহলে কত হলো তাহলে 2 3 6, 4 দুগুণে 8, 8 6 14, 2 একে 2, 14 2 16 6, ক্যারি কত থাকলো 1। এরপর কি 2 এর সাথে 3 কে গুণ করব, তাহলে 2 3 6, 4 একে 4, 6 4 10, হাতের 1, 11 এর 1 হাতে থাকলো 1। এরপরে 4 এর সাথে 3 গুণ করব, 4 3 12, তার সাথে 1 যোগ করলে কত হয় 13। ধরি 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা 142,
তার সাথে গুণ করতে বলা হয়েছে 213। তাহলে প্রথমত আমরা কি করব না 3-এর সাথে 2-কে গুণ করব। তাহলে 3 দুগুণে কত হয় 6। এরপরে আমরা কি করব 3-এর সাথে 4-কে গুণ করব। তাহলে 3 4-এ কত হয় 12 যুক্ত 1-এর সাথে 2, তাহলে 12 যুক্ত 2, তাহলে তোমার কত হচ্ছে 14 4, ক্যারি থাকছে কত 1। এরপরে আমরা 3 1-এ 3, 2 দুগুণে 4, তাহলে 4 3 7 যুক্ত 4 1-এ 4, তাহলে 7 4 11 যুক্ত ক্যারি 1, তাহলে কত হচ্ছে 12-র 2, ক্যারি থাকছে কত 1 1 1-এ 1, 4 দুগুণে 8, তাহলে 8 1 9, ক্যারি 1 10-এর 0, ক্যারি 1 2 1-এ 2 1 3। 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা 532, তার সাথে গুণ করতে বলা হয়েছে 313। তাহলে প্রথমত আমরা কি করব না 3-এর সাথে 2 গুণ করব। তাহলে 3-এর সাথে 2 গুণ করলে কত হয় 6। এরপরে আমরা কি করব এই 3-এর সাথে এই 3 আর এই 1-এর সাথে 1 2 গুণ করে কি করব যোগ করব। তাহলে 3 3-কে 9, 1 2-এ 2, তাহলে 9 আর 2 11, 11-র 1, তাহলে ক্যারি কত 1। এরপর আমরা কি করব 3-এর সাথে 5 আর 3-এর সাথে 2 গুণ করব। তাহলে 3 5-এ 15 আর 3 দুগুণে 6, 15 আর 6 21, তার সাথে 1 গুণিত 3 3 যোগ করব। তাহলে 21 আর 3 24, হাতের 1 25-এর 5, ক্যারি কত না 2। এরপর আমরা কি করব 1-এর সাথে 5 গুণ করব। 5 3-এর সাথে 3 গুণ করব 9, 9 5 14, 14-র সাথে 2 যোগ করলে 16, 16-র 6, ক্যারি কত 1, 3 5-এ 15 1-এ 16। আশা করি বোঝা গিয়েছে। কি মনে হচ্ছে অপেক্ষাকৃত কঠিন, বেশি সময় যাচ্ছে? তা না, কম সময়ে সহজে অঙ্কটি নির্ণয় করা যায়। নিজে থেকে কয়েকটি উদাহরণ নিয়ে প্র্যাকটিস করো, তাহলেই এই সিস্টেমের সাথে অভ্যস্ত হয়ে যাবে।